আজকের বিষয়ে আমরা আলোচনা করব শয়তানকে দমন করার শক্তি। কিভাবে শয়তানকে দমন করবেন সেই বিষয় নিয়ে। শয়তান পৃথিবীতে আছে, তাকে পতিত হতে হয়েছে। বাইবেলে আমরা দেখতে পাই লূকা লিখিত সুসমাচার 10 অধ্যায় 18 পদে প্রভু যীশু তিনি শয়তানকে দেখতে পাচ্ছেন বিদ্যুতের মতন পৃথিবীতে নামছেন। তিনি তাহাদিগকে কহিলেন, আমি শয়তানকে বিদ্যুতের ন্যায় স্বর্গ হইতে পতিত দেখিতেছিলাম। খ্রিস্টতে প্রিয়, শয়তান পৃথিবীতে পতিত হয়েছে বা শয়তানকে পৃথিবীর মধ্যে ফেলে দেওয়া হয়। বাইবেলের কয়েকটি পদ যদি আপনি মনে রাখেন, তবে শয়তান কখনো আপনাকে আক্রমণ করতে পারবে না। শয়তান আপনার হইতে দূরে পালাবে, শয়তানের শক্তি ভেঙে যাবে যদি আপনি এই কয়েকটি পদকে মুখস্থ করেন এবং মনে রাখেন। যখনই আপনি কোনো শয়তানের প্রলোভনে পড়েন, এই বাক্যগুলি স্মরণ করবেন, শয়তান আপনার কাছে আসতে ভয় পাবে। গীতসংহিতা 91 অধ্যায় 1 পদ, যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে। খ্রিস্টতে প্রিয়, যখন আপনার মনে হয় যে শয়তান আপনাকে আক্রমণ করার চেষ্টা করছে, আপনার চারিপাশে রয়েছে, আপনার পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে, খ্রিস্টতে প্রিয় এই বাক্যটি স্মরণ করুন। ঈশ্বরের বাক্য বলছে আপনি সর্বশক্তিমানের ছায়াতে আছেন, কোনো সাধারণ ব্যক্তির ছায়াতে নয়, সর্বশক্তিমানের ছায়াতে আছেন। এই বাক্যটি বিশ্বাস করুন হৃদয়ে এবং শয়তানকে ধমক দিন যে আপনি সর্বশক্তিমানের ছায়াতে আছেন। কোনো শয়তান শক্তি আপনাকে আক্রমণ করতে পারবে না, আপনা হইতে পালিয়ে যাবে। যখন আপনি প্রার্থনা করার জন্য বসেন, তখন আপনার যদি মনে হয় যে শয়তান আপনাকে ডিস্টার্ব করছে, শয়তান আপনার চারিপাশে ঘুরছে, খ্রিস্টতে প্রিয় এই বাক্যটি স্মরণ করুন, আপনি সর্বশক্তিমানের ছায়াতে আছেন। আপনি ধমক দিন, শয়তান পালিয়ে যাবে। শয়তান মানুষের জীবনে নিরাশা নিয়ে আসে, যেখানে কোনো আশা নেই। নিরাশার মধ্যে মানুষকে ফেলে দেয়, আর যেখান থেকে মানুষরা কখনো উঠে দাঁড়াতে পারে না। খ্রিস্টতে প্রিয়, যখনই শয়তান আপনাকে নিরাশার মধ্যে ফেলে দিচ্ছে, আপনি সেই শয়তানের প্রলোভনকে বুঝুন এবং ঈশ্বরের বাক্যকে স্মরণ করুন। গীতসংহিতা 91-2 পদ বলছে, আমি সদাপ্রভুর বিষয় বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য বলছে যে আমি তাহাতে নির্ভর করিব। যখন আপনি কোনো নিরাশার মধ্যে পড়েন, শয়তান আপনার জীবনে নিরাশা দিয়েছে, শয়তান আপনার পরিবারে নিরাশা নিয়ে এসেছে, আপনি এই বাক্যটি বিশ্বাস করুন, নিরাশার থেকে আপনি মুক্তি হবেন এবং এক নতুন আশা পাবেন। ঈশ্বরের বাক্য বলছে যে আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, তিনি আমার দুর্গ, আমি তাহার উপর নির্ভরশীল হইব। খ্রিস্টতে প্রিয়, আপনি ঈশ্বরের এই বাক্যটি স্মরণ করুন, আপনার পরিবার থেকে নিরাশা দূর হয়ে যাবে এবং আশা আপনার পরিবারে প্রবেশ করবে। আমেন। শয়তান হলো এক এমন আত্মা, যদি সে কোনো ব্যক্তি বা কোনো পরিবারে প্রবেশ করে, সে পরিবারটিকে ধ্বংস করে পরেই ছাড়ে। কিন্তু এই শয়তান শক্তিকে বাহির করার একমাত্র উপায় হলো ঈশ্বরের বাক্য, উপবাস প্রার্থনার সহিত বাক্য দ্বারা তাহাকে প্রতিরোধ করা। প্রেরিত পুস্তক 16-18 এরূপ লেখা আছে, সে অনেক দিন পর্যন্ত এরূপ করিতে থাকিল, কিন্তু পৌল বিরক্ত হইয়া মুখ ফিরাইয়া সে আত্মাকে কহিলেন, আমি যীশুখ্রিস্টের নামে তোমাকে আজ্ঞা দিতেছি, ইহা হইতে বাহির হইয়া যাও। তাহাতে সেই দণ্ডে সে বাহির হইয়া গেল। খ্রিস্টতে প্রিয়, এখানে একটি মহিলা ছিল, আর সেই মহিলার ভিতরে সেই মন্দ আত্মা, শয়তানি আত্মা ছিল, আর সেই শয়তানি আত্মা দ্বারা প্রেরিত পৌলকে বিরক্ত করত। কিন্তু সে বিরক্ত হওয়ার কারণে প্রেরিত পৌল তাকে বলল, যীশু খ্রিস্টের নামে আমি আজ্ঞা দিচ্ছি, তুমি ইহা হইতে বাহির হও। আর সেই সময় বাক্য বলছে সেই দণ্ডে বাহির হইল। খ্রিস্টতে প্রিয়, যদি কোনো পরিবারে কোনো শয়তান শক্তি কাজ করছে, প্রভু যীশু খ্রিস্টের বাক্য দ্বারা তাহাকে প্রতিরোধ করতে হবে। প্রভু যীশুর নামে তাকে ধমক দিতে হবে। যতক্ষণ না ধমক দিবেন, ততক্ষণ পর্যন্ত সে বাড়ির থেকে, সে ব্যক্তির থেকে সে বাহির হইবে না।